যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হয়ে আসছেন। কিয়ামত পর্যন্ত সমগ্র মানব দানব সকলের জন্য নবী হয়ে আসছেন। নবীর সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছেন। ওই ইলমের মধ্যে আল্লাহ তাআলা বাতাই দিয়েছেন, ভাই কথা বলেন না এখানে, ইলমের মধ্যে আল্লাহ তাআলা বাতাই দিয়েছেন যে দুনিয়াতে যত কিছু আমরা দেখি এগুলির মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতা ব্যর্থতা, মানুষের সুখ দুঃখ কিছুই রাখেন নাই। এগুলির মধ্যে কিছুই রাখেন নাই। মানুষের সুখ দুঃখ, মানুষের সফলতা ব্যর্থতা এই সব কিছু আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে রাখছে। কেউ বোধহয় বাঘের মাঝে ডরায় না, তো ওমর যেত না। আল্লাহ তাআলা এরকম ভয় ঢুকিয়ে দিছে। হাদিসের মধ্যে আসছে, যখন তোমরা এই ইলমের উপরে চলবে না, দ্বীন মোতাবেক তোমাদের জিন্দেগি হবে না, তখন আল্লাহ তাআলা তোমাদের দুশমনের দিলের ভিতর থেকে তোমাদের ভয় বের করে দিবে। তখন তারা তোমাদেরকে মারবার জন্য একজোট হইব, আর তারা একে অপরকে এরকম ভাবে ডাকবে যেরকম দস্তরখানে খানা রেখা একজন আরেকজনকে ডাকে, আয় খাইতে আয়। তখন তারা একজন আরেকজনকে ডাকবে, আয় মুসলমানরা মারতে আয়। তাদের অন্তরের ভিতর থেকে ভয় বেড়ে দিবে। আর যখন ইলম মোতাবেক জিন্দগি ছিল, দ্বীন ছিল, ঈমান ছিল, সাহাবাদের দিলের ভিতরে এক সময় ছিল তাদেরকে কেউ ডরাইতো না, কেউ পাত্তা দিত না, বরং তারাই সারা দুনিয়াকে ডরাইত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতেছেন, হজের মৌসুমে মিনাতে এক তাঁবুর সামনে এক কবিলা, এক খানদানের লোক তাদেরকে দাওয়াত দিতেছে, তাবলীগ করতেছে। তাবলীগ করতে করতে বলছে, যদি আল্লাহ তাআলা কোনদিন এরকম তোমাদের জিন্দগিতে আনে যে রোম পারস্যের বাদশাদের শাহজাদা শাহজাদিরা তোমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসে, সেদিন কি তোমরা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর গুণগান গাইবে? এই কথা কোথায় একজনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে হাত রাখছে। সর্বনাশ সর্বনাশ, এরকম কথা মুখে এনেন না। রোম পারস্যের বাদশাদের শাহজাদা শাহজাদিরা আমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসবো, এই কথা আপনি মুখে এনেন না। এই কথা যদি তারা শুনতে পায়, আমাদেরকে মাইরা মাটির সঙ্গে মিশিয়ে দিবে। যে আমরা এরকম স্বপ্ন দেখতেছি যে তাদের শাহজাদা শাহজাদিরা আমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসবে। তারা রোমকে এত ডরাই ডরায়, তারা পারস্য সম্রাটকে এত ডরাই ডরায়, সারা দুনিয়াকে এত ডরাই ডরায়। যখন ইলম আসলো, দ্বীন আসলো, ঈমান আসলো, তারা ইলম মোতাবেক জিন্দগি বানাইলো, দ্বীন তাদের মধ্যে আসলো, ঈমান আসলো, তো তাদের দিলের ভিতরে এমন সাহস আর হিম্মত। এখন 200-300 মানুষ লইয়া রুমিদের লক্ষ লক্ষ সৈন্যের মোকাবেলা করার জন্য রওনা দিচ্ছে। ওই সমস্ত সৈন্য লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করে ভাগাইয়া ওদের এলাকা দখল করতেছে। একজন গেছে রোমের বাদশার দরবারে। বাদশাহ কয়ে, তোমরা আমাদের দেশে কেন এসো, এরকম আমাদের উপরে হামলা করতে আসো? আগে তো আমাদের খুব ডরাইতা, এত সাহস করতে পয়দা? আমাদের নবী আমাদেরকে বলছে তোমার এই পায়ের নিচের মাটি আমরা দখল করে নেব। বাদশার সামনে খাড়া একলা একজন, কি সাহস! বাদশাহ কয়ে,
এত সাহস, আমার সামনে খাড়াইয়া আমার পায়ের নিচের মাটি দখল করবো কয়। একজনকে বাদশাহ হুকুম দিচ্ছে, এক বস্তা মাটি লয়ে, দরবারের একজনে এক বস্তা মাটি লয়েছে, তোর মাথার উপরে উঠে দে, আমার মাটি নিতে এসে তুমি লয়ে যাও। বস্তা ভরা মাটি মাথায় উঠে দিছে সাহাবি। সাহাবি মাথায় লয়ে দৌড় দিছে। ওরাকে কি আশ্চর্য, মাটির বস্তা মাথায় উঠে দিলাম অপমান করানোর জন্য, এদিকে লয়ে দৌড় দিছে, নিশ্চয়ই এটা কোন রহস্য আছে। আরে ডাকো ডাকো ডাকো, আর কি পায়, এক দৌড়ে মুসলমান সৈন্যের ভিতরে চলে গেছে। যায় আমির সাহেবের সামনে মাটির বস্তা ফালাই দিয়ে কয়, আমির সাহেব কালকে যুদ্ধ জয় হয়ে গেছে। কেমনে? ওই যে এই যে দেখেন না, তারা নিজেদের মাটি নিজের হাতে আমার মাথায় উঠাই দিচ্ছে। তো ভাই মেরে মহাদান দোষটা বুঝব, দুশ্মনের দিলে ভয় ঢুকে দিচ্ছে। রুস্তমের দিলে পারস্য সেনাপতি এ কয় ওমর মদিনাতে বসে আমার কলজা চাপায় খেয়ে ফেলেছে, এত ভয় তার। সাহাবাদের দিলের ভিতরে দুনিয়ার কোন দামই নেই। রুস্তম তার সৈন্য লইয়া এসে সাহাবাদের সঙ্গে যুদ্ধ করব, কারণ রুস্তমের দিলের ভিতরে তো ভয়, এই মুসলমানরা তো আমারে পাইলে মেরে ফেলাইব, পারুন না এগুলোকে, বাদশার হুকুম, সেজন্য আইসি মোকাবেলা করবে। যুদ্ধ না করে কোন রকম যদি সন্ধিবন্দি করে যান বাঁচাইয়া ভাগন যায়। এই জন্য সে মুসলমানদের কাছে খবর পাঠাইছে, বলে একজন মানুষ পাঠাও তোমাদের, আমি আগে তার লোকের কথা কইতে চাই। মুসলমানদের কাছে খবর এসে বলে মুসলমানরা পরামর্শ করতে বলছে কি করা যায়। একজনে কয় 10 জন রুস্তমের কাছে পাঠান, আর একজনে কয় যে না, 10 জন গেলে তো ওরা মনে করবো আমরা একরে খুব একটা দাম দিছি, একজন পাঠান, একজন পাঠান, আর আমারে পাঠান। সাহাবী কয় আমারে পাঠান। তো ফয়সলা এটা হলো যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, একলা যাও। তো উনি একটা ছোট্ট ঘোড়া লইছে, গায়ে তো জামা কাপড় নাই, ওই উটের পিঠে যে বস্তা বিছায় যেটার উপরে গদি রাখে, ওই বস্তা লইয়া মাঝখান দিয়ে ফুটা করে ওইটারে গলার মধ্যে ঢুকাই দিছে, এটা হলো জামা। খেজুর ছালের রশি একটা লইয়া কোমরে বাঁধছে, এটা হলো কোমর বেল্ট। আর উটের লাগাম লইয়া মাথায় পাগড়ির মতো ফেসাইছে। ছোট্ট একটা তলবার লইছে, একটা বর্ষা লইছে, একটা ঢাল লইছে। ওই ছোট্ট ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়া উঠতে পারে না, সবাই ঠেলে মিলে উঠাই দিচ্ছে। এই ঘোড়ায় করে চলছে এক আজীব বেশ, আজীব পোশাক, আজীব পোশাক, আশ্চর্য ধরনের পোশাক। রুস্তমে ওদিকে আবার চিন্তা করতেছে যে মুসলমানরা এলে এগোরে তাক লাগাই দেওয়া যায় কিভাবে। তো পরামর্শ দিছে সবে, দরবারকে আপনি স্বর্ণ চাঁদি কার্পেট গালিচা দামি দামি জিনিস দিয়া সাজান, আর আপনি সোনার সিংহাসনে বসেন, এগুলি দেখা এ কি কইব এটাই বলে দেব। এগুলি তো আরবের লোকেরা দেখে নাই, মরুভূমিতে সরে খাওয়া পায় না, গায়ে দিবার কাপড় পায় না, এই সমস্ত জাঁকজমক দেখলে এমনি ডরে দেবে। ওই রকম সাজাইছে, গালিচা বিছাইছে, কার্পেট বিছাইছে। ওই সাহাবি ঘোড়া দেয়া ওইখানে কার্পেটের কাছে আইসে পরে দারোয়ানে কয় ঘোড়া থেকে নামো, না হেঁটে যেতে হইব। সে কয় আমি আসি নাই, আমারে ডাকছে, আমি যেমনি যাইতেছে এমনি যাইতে দিলে যাবো, আর নাইলে আমি গেলাম না।
রুস্তমের কাছে খবর পাঠাইছে, রুস্তমকে আইতে দাও, যেমনি আইতে চায়। তো ঘোড়ার এক কুদানি দিয়া কার্পেটের উপর উঠাই দিচ্ছে। হাতের মধ্যে যে বর্ষা আসিল, কার্পেটের উপরে মারতে মারতে যাইতেছে, যে বর্ষা মারে ফুটে হয়ে যায়। একবারে কাছাকাছি যায়, ঘোড়ার থেকে নামছে। নাইমা ঘোড়া বাঁধবো কিসে, ওই যে বড় বড় বালিশ রাখছে কিনার দিয়া, খুব কারুকার্য করা। এই বালিশে একটা কভার ছিঁড়া, এটার মধ্যে ঘোড়া বাঁধছে। আর রুস্তমের সামনে যায় খাড়াইছে। এখন এগো এই সমস্ত স্বর্ণ চান্দি কোনোটাই তার মধ্যে কোনো আসর নাই। আর ওরা সব ওই সাহাবীর পোশাক আশাক, ওরা এইগুলি দেখা ওরাই সব তাক লেগে গেছে। তো এই দেখি এটা কি ধরনের পোশাক হইল, এরাই সব কথাবার্তা ভুলে গেছে, কি করবো না করব। সাহাবীদের দিলের ভিতরে হিন্দু মাত্র, দুনিয়ার এই সমস্ত জিনিসের কোনো মূল্য নেই। যত মূর্খ লোক দুনিয়াতে, তারা এগুলি খুব গর্ব করে। আমার কাছে টাকা আছে, আমার কাছে হুকুমত আছে, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে দলবল আছে। এলেম আসে, বলে দলবল বলা নূহ আলাইহিস সালামের কওমকে দেখো আমি কেমনে পানি দিয়ে ডুবে মেরে ফেলেছি সব। আল্লাহ দেখো কত শক্তিশালী জাতি, নমরুদকে কেমনে খতম করে দিছে, নমরুদের রাজত্ব খতম করে দিছে, কওমে আদকে খতম করে দিছি। বড় শক্তিশালী জাতি আছে, 2 আঙ্গুল দিয়া মরিচ গাছের মতন বড় বড় বট গাছ উঠে বলে, এত শক্তি তাদের। বাতাস ছাড়ছি, সবগুলির শূন্যে উঠাইয়া জমিনের মধ্যে আশ্রয়া ফেলাইছে, আর সবগুলির লাশ জমিনের উপরে ফেলাই দিচ্ছে। কোরআন নাযিল করছে, কোরআন হেরে, কোরআনের মধ্যে সব শুনাই দিচ্ছে। এই সমস্ত গায়ের বলের কোনো কিছু হয় না, রাজত্ব হুকুমত দিয়ে কিছু হয় না। ফেরাউনের কিস্সা শুনাই দিছে, মুসা আলাইহিস সালামের কিস্সা শুনাই দিছে, কত বড় বাদশাহী আর কত তার অহংকার। সে কয় আনা রব্বুকুমুল আলা। আরে মুসা কোন রবের কথা কয়? আমি এলাম তোমাদের বড় রব। কত অহংকারটা! মুসা আলাইহিস সালামকে বহু চেষ্টা করছে অপমান করানোর জন্য, কোন রকমে পারে না। শেষ আল্লাহ তাআলা ফিরআউনকে তার সমস্ত দলবল সহকারে মুসা আলাইহিস সালামের পিছে পিছে ওই সমুদ্রের পারে লয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল, তার কওমকে, তার উম্মতকে ধরনের জন্য ফিরআউন তার সমস্ত বাহিনী লইয়া পিছে রয়েছে। তো সমুদ্রের ভিতর দিয়া রাস্তা করে দিয়া মুসা আলাইহিস সালামকে আর তার উম্মতকে পার করে দিছে আল্লাহ তাআলা। আর ফিরআউনকে আর তার সমস্ত মানুষকে, বাহিনীকে ওই রাস্তার মধ্যে ঢুকার পরে পানি দিয়া ডুবাইয়া ইন্দুরের মতো মারছে, একটা মানুষও বাঁচে না, সব মজা সব। এগুলি সব এলেম নাযিল হইছে, আসমান থেকে নামছে। এই সমস্ত জাতির এই সমস্ত কাহিনী দুনিয়ার মানুষ জানত না, আল্লাহ এলেমের মাধ্যমে জানাইছে। আর এই উম্মতকে বলছে তোমরা এই দুনিয়ার কোনো পরোয়া করো না, তোমরা আমার দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলমা রয়েছে, যে হুকুম আহকাম রয়েছে, যে দ্বীন রয়েছে, যে এলেম রয়েছে, এটার উপরে উঠো, সারা দুনিয়াকে তোমাদের সামনে নত করে দিও, দুনিয়ার সমস্ত শক্তিকে তোমাদের সামনে খতম করে দিব। সাহাবাদের সামনে পারস্যের শক্তিকে খতম করে দিছে, সাহাবাদের সামনে রোমের শক্তিকে খতম করে দিছে, মিশরের শক্তিকে খতম করে দিছে, আফ্রিকার শক্তিকে খতম করে দিছে।
মুসলমানরা দুনিয়াকে জয় করছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা পর্যন্ত অর্ধেক দুনিয়া জয় করে ফেলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক মাল হয়ে গেছে, বলে এগুলি রাখেন, কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো কোনো কাজে আসবে না, আমি তো মরতে আছি, এই টাকা পয়সা দিয়ে আমি কি করবো, আমি তো কবরে যাব। বলে, আরে আপনার ঘরে আপনার মেয়েরা আছে না, আপনি মরে গেলে তারাই এগুলি খরচ করবো, তাদের কাজে আসবে। উনি কি বলে, বলে আমাদের আমার মেয়েদেরও প্রয়োজন নাই। এই জন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, যে ব্যক্তি রাত্রেবেলায় সূরা ওয়াকিয়া পড়ে সে অভুক্ত থাকে না, ক্ষুধার্ত থাকে না, আল্লাহ তার খাওয়ার ব্যবস্থা করে। আমি আমার মেয়েদেরকে রাতের বেলায় সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস বানাইছি, তাদেরও কোনো প্রয়োজন নেই, তারা রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ে। এই টাকা দিয়ে তারা কি করবো, আল্লাহই তো খাওয়ায় তাদেরকে, আল্লাহই তাদের অভাব দূর করবে। বুঝে গেছে ভাই? আমাদের মধ্যে মূর্খতা, অজ্ঞতা, আল্লাহর কাছ থেকে লওয়ার রাস্তাও জানি না, আল্লাহ যে দিতে পারে এটাও বুঝি না, আল্লাহর কত শক্তি এটাও জানি না। আর ভূমিকম্প আইলে তখন বোঝা যায় যে আল্লাহর কত শক্তি, বাপরে বাপ। জমিন লড়াই দিছে, 10 তলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিছে ভূমিকম্প দেখা, এতটুকু আকলও নষ্ট হয়ে গেছে। বলে, আরে ভূমিকম্পে মরবো না উপর থেকে পড়ে মরবো, 10 তলা উপর থেকে লাভ দিয়ে পড়ে কি বাঁচবো নাকি বেটা? ভূমিকম্প আগেই মরে দেবে, কিন্তু আকল নষ্ট হয়ে গেছে, তো খাইছে, ভূমিকম্প তো মারা যাবে। তো মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহ শক্তি জমিনের উপরে, আল্লাহ শক্তি বাতাসের উপরে, আল্লাহ শক্তি পানির উপরে। সোনামি রয়েছে আর একেবারে সব কাঁচায় কুচায় বাসায় লয়ে গেছে, মসজিদ খান খাড়াই রয়েছে, ঘর বানিয়ে সব বাসায় লয়ে গেছে, ভেঙে লয়ে গেছে। বড় বড় জাহাজ শুকনার মধ্যে উঠে পালায় রাখছে। তো পানির মধ্যে কত শক্তি! যার কাছে এলেম নেই, জাহেল মূর্খ, সে কি করে, কয় যে সমুদ্রের নিচে একটা প্লেট আছে, এটা বলে ফাইটে গেছে, এই জন্য এই পানি এরকম সুনামি হয়ে আছে। ওই প্লেট ফাটলো কি জন্য? দুনিয়া কি আজকে বানাইছে নাকি আল্লাহ? দুনিয়া তো বহুত আগে, সমুদ্র বহুত আগের থেকে বানিয়েছে, এতদিন ফাটে নাই, আজকে কে ফাটছে, এগুলির খবর নাই। ভূমিকম্প হইলে এইটার কারণ তালাশ করে জমিনের মধ্যে, আরে জমিনের মধ্যে না, এটার কারণ নূহ আলাইহিস সালামের যুগে পানি এসেছিল কি জন্য, সেটাই কারণ, সেই কারণে এখন পানি এসেছে। হুদ আলাইহিস সালামের জমানায় তুফান ছুটছিল কি জন্য, এখনো তুফান ছুটছে ওই কারণে। ওই কারণটা শেষ করো, তুফান বন্ধ হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তুফান দেখে ডরায়ও না, আগুন দেখে ডরায়ও না, দুনিয়ার কোন মাখলুক দেখে ডরায়ও না। যখন আগুন লাগে তখন বলো আল্লাহু আকবার। আগুনের চেয়ে বড় কে? পানির চেয়ে বড় আল্লাহ, জমিনের চেয়ে বড় আল্লাহ, দুনিয়াতে যত শক্তি সব শক্তির চেয়ে বড় আল্লাহ শক্তি। আল্লাহ শক্তি তুমি কেমনে কাজে লাগাইবা, ওইটার জন্য এলেম আসছে। তুমি আল্লাহ তাআলার দ্বীন মোতাবেক চলো,
আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের হুকুম দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মাল থাকলে যাকাতের হুকুম দিছে, যাকাত দাও। রমজান মাসে রোজা রাখো। মাল থাকলে, আল্লাহ মাল দিয়া থাকলে হজ করো, আল্লাহর হুকুম পুরা করো। তুমি যে কামাই রোজগার করো, ওইখানে আল্লাহ তাআলা কি হুকুম দিচ্ছে সেই হুকুম মোতাবেক কামাই রোজাই। তুমি যে ব্যবসা করো, ব্যবসার মধ্যে কেমনে ব্যবসা করা হালাল সেটার ইলম লও। ইলমকে পছন্দ করে না, ওলামাকেও পছন্দ করে না, তো সে ব্যবসা করবো কেমনে? ইহুদি তরিকা না খ্রিস্টানের তরিকা না কোন কাফেরের তরিকা? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইলম আইছে সে ইলমে তো সে পছন্দ করে না, সে ইলম ওরা আলেমদের পছন্দ করে না। তো ব্যবসা কেমনে করবো, চাকরি কেমনে করবো? ঘর নিজের মন মতো করবো, না হলে ইহুদিদের তরিকায় করবো না খ্রিস্টানদের তরিকায় করবো, কোন বিজাতি তরিকায় করবো? বিজাতির তরিকায় ব্যবসা করে কোনদিন উন্নতি করবো না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। ইলম দিছে আল্লাহ, বলে বিজাতির তরিকায় যে সুদের কারবার করে আল্লাহ এই সুদকে ধ্বংস করে, সুদকে ধ্বংস করে। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সদকা খেরাত করে আল্লাহ এই সদকা খেরাত অল্প করলে এটার বড় করে, বাড়ায়। এটার কি করে? বাড়ায়, বাড়ায়। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বিজাতির কাছে যত তরিকা, এই সমস্ত তরিকায় যখন দুনিয়ার জিন্দিগি চালাইব, সংসার করব, তো সব জায়গায় অশান্তি, সব জায়গায় পেরেশানি, বেইজ্জতি, ধ্বংস, এটা ছাড়া কিছুই। ইলমের সঙ্গে দুশ্মনী পয়দা হয়ে গেছে, ওলামাদের দেখতেও পারে না, তো কি করবা? ইহুদির কাছে যা, এগো ব্যবসার তরিকা লো, এগো সংসারের তরিকা লো, এদের জীবনযাপনের তরিকা লো। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইলম নাযিল হয়েছে সে ইলম জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর থেকে লওয়ার তরিকা বাতায়। আল্লাহ থেকে লওয়ার তরিকা বাতায়। আরে ব্যবসা করলেই কি লাভ হয়? কত ব্যবসায়ী লাটে উঠছে আর কত ব্যবসায়ী লালে লাল হয়েছে। সবাই মনে করে যে তার মধ্যে এরকম লালে লাল আমিও হয়ে যাব। সে যখন পুঁজি কাটেছে এর ব্যবসা লাটে উঠছে। আগে যাও একটু খাইতে দিত, এখন তো খানাও জুটে না, ঘরও নাই, বাড়িও নাই, ঋণের বোঝা লইয়া পলায় পলায় বেড়ায়। ব্যবসা করছে মাইসের টাকা পয়সা লইয়া, বিদেশে গেছে মাইসের টাকা পয়সা লইয়া, বিদেশে গেলেই কি খালি টাকা পয়সা কামায়? সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ব্যবসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। ওটার মধ্যে কি দিবে? ইহুদি তরিকায় বরকত দিবে নাকি? নাসারাগো তরিকায় বরকত দিবে? কাফেরের তরিকায় বরকত দিবে? বরকত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আছে। রহমত কোত্থেকে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রহমত আসবে, ইহুদি তরিকায় রহমত আসবে না। নামাজের মধ্যে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইলম নাই, জানে না কি পড়ছে সে। কয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা মোতাবেক আমারে রাস্তা দেখান, ইহুদিদের তরিকায় রাস্তা দেখায়েন না, নাসারা খ্রিস্টানদের তরিকায় রাস্তা দেখায়েন না। এই দোয়া প্রত্যেক নামাজে করে। আর নামাজ বেড়ে বেড়ে ইহুদিদের তরিকার ব্যবসা করে।
নামাজ পড়ে বেরিয়ে নাসারার তরিকায় ব্যবসা করে, ঘর সংসার ইহুদ নাসারার তরিকায় করে, টেবিল চেয়ারে বয়ে খাইব ইহুদ নাসারার তরিকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খাবার কোন উঁচা টেবিলের উপরে রেখে কোনদিন খান নাই, মাটিতে বসে খাইছে, মাটিতে রেখে খাইছে, দস্তরখান বিছাই খাইছে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন দু চারটা পয়সা হইলে ইহুদিদের তরিকা লয়ে আসে করে, নাসারাদের তরিকা লয়ে আসে, বাহাদুরি করে। এগুলি বাহাদুরি না, ঘরের ভিতর থেকে রহমত বেরিয়ে দেব, বরকত বেরিয়ে দেব। যে ঘরের মধ্যে ছবি রাখলে ফেরেশতা আসে না, একজনের ঘর হাজার হইলেও আইতে পারবো না, এই জন্য ঘরের মধ্যে ছবি রাখে। আর এটা বুঝে নাই, ঘরের মধ্যে ছবি রাখলে রহমতের ফেরেশতা আসে না, আযাবের ফেরেশতা ঠিকই হয়ে যাবে। তো তোমার ঘরে তো রহমতের ফেরেশতার দরজা বন্ধ করে দিছ, আযাবের ফেরেশতা ঢুকুনের রাস্তা করে দিছ। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ঘর সংসার দুনিয়ার জিন্দগির সব লাইন যখন ইলম থেকে জাহেল মূর্খ, ইলম জানে না, ইলম নেই, আলেমের কাছে যাইতে হতে হবে, ইলম শিখতে হতে হবে, কি হইব? অজ্ঞতা আর মূর্খতার জীবন হইবে, ইহুদ নাসারার জীবন হবে, বিজাতির জীবন হবে। ওইটার মধ্যে কোন রহমত আছে না, কোন বরকত আছে না, আল্লাহ তাআলার সাহায্য আছে? আল্লাহ তাআলার সাহায্য নেই। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই তবলিগ ইলমের তবলিগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ইলম নাযিল হয়েছে সে ইলম দ্বারা জিন্দগি বানাও, সে ইলম মোতাবেক জিন্দগি বানাও, নিজের ইবাদতকে ইলম মোতাবেক ইবাদত করো। নামাজ পড়তে কইছে আর নামাজের ইলম দিছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইলম মোতাবেক নামাজ পড়ে দেখাইছে। আর কি বলছে উম্মতকে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নামাজ পড়ার তরিকা তো ইলমের মধ্যে আছে, ওযু করার তরিকা তো ইলমের মধ্যে আছে। ওযু করো, ওযু কেমনে করবো? ওযুর মধ্যে ফরজ আছে, ওযুর মধ্যে মুস্তাহাব আছে, সুন্নত আছে। সুন্নত তো খুব আদায় করলো, ফরজ ছেড়ে দিল, বলে নাকি ওযু? তো তরিকা জানতে হবে। যখন ইলম মোতাবেক আমল করবে তো আল্লাহ তাআলার খাজানা থেকে নিবে, আল্লাহ তাআলার কুদরত থেকে নিবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ওযু করে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওযু সিলাহুল মুমিন, মুমিনের জন্য হাতিয়ার হলো তার ওযু। সে যখন ওযু করে সে যেন একজন অস্ত্রধারী, সেজন্য একজন কি হয়ে যায়? অস্ত্রধারী। এমন অস্ত্র যেটা এই অস্ত্রের সামনে দুনিয়ার কোন অস্ত্র চলে না। ওযু এমন এক অস্ত্র। বাদশাহ শাহজাহানের জমানায় শাহী মসজিদে ইমাম সাহেব বয়ান করছে রেশমি কাপড় পুরুষের জন্য পরা হারাম। বাদশাহ রেশমি কাপড় পরে রয়েছে। বাদশাহকে দেখছেন আমার মসজিদের ইমাম রেশমি কাপড় হারাম করে আমারে অপমান করলো। বাদশাহ শাহজাদা আবার ওই ইমাম সাহেবের কাছে পড়ে, শাহজাদার উস্তাদ। বাদশাহ নামাজ পড়া শাহী মহলে দেয়া সৈন্য ডাকছে, বলে এই ইমাম সাহেবরে গ্রেফতার করে আনো। শাহজাদাই শুনছে, দৌড় দিয়ে এসে ওস্তাদজিরে কইছে, ওস্তাদজি সর্বনাশ। বলে কি? বলে আব্বাই তো আপনাদের গ্রেফতার করার জন্য সৈন্য পাঠাইতেছে। আচ্ছা, তোমার বাপের সৈন্য আছে, আমার ওজুর লুটালো। যে ওস্তাদজি কইছে ওজুর লুটালো,
শাহজাদা আবার দৌড় দিছে, দৌড়ে এলে বাচ্চারে কয় আব্বাজি, বলে কি? বলে আমার ওস্তাদ জি তো ওজুর লোটা লইছে। বাদশাহ কি কয়, থাক থাক, তাহলে আর গ্রেপ্তার করানোর দরকার নেই। ওজুর লোটা লইতেই যদি গ্রেপ্তারি পরোয়ানা বন্ধ হয়ে যায়, ওজু করলে কি দশা হইত? মাত্র তো ওজুর লোটা লইছে। সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব, এই তবলিগের মেহনত ওলামারা শুরু করছে, ওলামারা নিগরানি করতেছে। ওলামারা যদি এই তবলিগের মেহনতকে সমর্থন না করে, কেউ তবলিগ করবে না। এই তবলিগ চলবো না, এই তবলিগ চলবে না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তবলিগ শুরু করার আগে সমস্ত ওলামা ইকরামের কাছ থেকে সেই জমানার সবাই কাছে যায় হাজিরি দিছে আর শোনাইছে, বলে আমি এই মেহনত শুরু করতে চাই, ঠিক আছে নাকি? ওলামারা কাছে ঠিক আছে। তারপরে এই মেহনত শুরু হয়েছে। মেহনত শুরু করতে চাই, আপনি ডাক্তারি মতে ঠিক আছে নি? কোন ডাক্তার সাহেব জিজ্ঞেস করতে যায় না, কোন ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করতে যায় না, ওলামাদের কাছে গেছে। ওলামায়ে কেরাম এই পর্যন্ত এই কামকে সমর্থন করে আসছে, বলে ঠিক আছে, কাম চলছে। যখন ব্যতিক্রম হয়েছে, ওলামায়ে কেরাম কাছে ঠিক নাই, ঠিক করে করেন। তো যেমনি ওলামারা কয় তেমনি এই কাম যদি আমরা করি, তাহলে এই কামের দ্বারা যে ফায়দা আগের লোকেরা পেয়েছে এখনো পাইবে। আর যদি ওলামাদের কথা মতো না করি, তাহলে কাম করব কিন্তু যে ফায়দা হইতো সেটা হবে না। যে আগে কি ফায়দা হইতো, বলে একটা উগ্র মেজাজের লোক তবলিগে জায়গা একবারে বানিয়ে দিল। একজন গেছে গাছতে, বড় লোক, কমিশনার সাহেব, এলাকার কমিশনার গাছতে গেছে। আমি হিসেবে শিখিয়ে দিছে, দাওয়াত দিবার সময় নরম নরম কইবেন, নরম ভাষায় কইবেন, কমিশনার হিসেবে কথা কইবেন না। আর যারা দাওয়াত দিবেন, হে যদি কিছু উল্টা পাল্টা কয়, কোনো জবাব দিবেন না, চুপ করে সহ্য করবেন। তো দাওয়াত দিতে গেছে গাছ, এক পানওয়ালারে দাওয়াত দিছে, পান দোকানদার, মোতাকাল্লিম হইল কমিশনার সাহেব। দাওয়াত দিয়েছে মানে পান দোকান আলাদা তবলিগ হবে, মুক্তারের ভেটকে আমার আবার মসজিদে যাইতে কইতেছে, যা আমার কথা কইলে এক থাপ্পড়ে 32 জন ফলাই। কারে কয়? কমিশনার সাহেবের কয়। কমিশনার সাহেবের তো চোখ বড় বড় হয়ে গেছে। আমি হিসাবে চোখ দেখে হাতে টিপ দিছে। কমিশনার সাহেব বুঝে ফেলেছে, ওহো কিছু করার যাবে না, চুপচাপ। এক পান দোকানদার কমিশনারে এত বড় কথা কইতেছে, কমিশনার মনে মনে কয় যে চিনলি না, যদি আমার চিনতি তো তুই তো আগে মুইতে নাশ করে বলাইতি, আমার 32 জন ফলাবি, আমি কে তুই তো চিনলি না। কিন্তু কয় যে কথা শোনা চুপচাপ চোখ নিচা করে আয়া বসে। তো একটা তবলিগের মেহনতের ফায়দা আগে এইরকম ছিল, একটা উগ্র মানুষ, অহংকারী মানুষ, তার অহংকার শেষ, তার উগ্রতা শেষ, নরমের নরম, একেবারে নরম, গাছ দিলেও কিছু করে না, মাছ দিলেও কিছু করে না। এখন কি হয়েছে, আমি তবলিগ করি, দিমু মাই, হাড্ডি গুটি ভেঙে ফেলাবো, এটা বলে তবলিগ। তবলিগের তরিকা নষ্ট হয়ে গেছে, এই জন্য এই মেজাজ তৈরি হয়েছে। এই জন্য যেভাবে তবলিগ আগে ছিল এইভাবে তবলিগ করবো তো ইনশাআল্লাহ, তাইলে ওই মেজাজ তৈরি হবে, নরম মেজাজ তৈরি হবে। মাইলে মাইল খাইবো, আল্লাহর জন্য খাইবো, এটার বদলা কার কাছ থেকে নিব? মানুষের কাছ থেকে নিব নাকি? সরকারের কাছ থেকে নিব? সরকারের কাছে দাবি জানাইবো এই আমারে মারছে, এটার বিচার চাই? কারোর কাছে বিচার নেই, বিচার আল্লাহর কাছে হবে। কিয়ামতের দিন সব মানুষ খারাপে, যে যারা একটা থাপ্পড় দিছে
এটারও বিচার করবে আল্লাহ তাআলা। যে কারোর কাণ্ড হচ্ছে এটারও বিচার হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কাণ্ড হচ্ছে, পরক্ষণে মনে হয়েছে যে কিয়ামতের দিন এটার বদলা দিতে হবে। কোরআন গোলামরে ডেকে কয়ে আমার কাণ্ডল, হুজুর হুজুর আপনি আমার মরিদ, আপনার কান আমি ডলতে পারি, ডল। তো আস্তে করে কান করছে, বলে না আমি যে জোরে ডলে দিছিলাম ওই রকম ডলে দে। গোলামের উপায় না দেখা খুব জোরে কান ডলা দিছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, বাহ বাহ, আখিরাতের বদলার তুলনায় দুনিয়ার বদলা কত সহজ। খবর আছে আখিরাতের বদলা কত কঠিন হবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেরকম তবলিগ আগের বুজুর্গরা করছে ওই রকম তবলিগ করব, ওলামাদের সোহবতে থাকবো, ইলমের আলো নিব, ইলমের মাধ্যমে জিন্দেগি বানাইব। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। এখন বলেন কে কে তৈরি আছেন, যাদের 4 মাস হয় নাই এখন 4 মাস দিবার জন্য তৈরি আছেন, কান দিকে নিজে দেখেন।